একটা চোখ যা বন্ধ থাকলেও দেখতে পায়, একটা অভিশাপ যা হাজার বছর পরও ফিরে আসে নতুন জীবন খুঁজে নিতে। আজ তোমাদের শোনাব এক গা ছমছমে রহস্য, মিশরের মমির চোখ, এক প্রত্নতাত্ত্বিক অভিযানের ভেতর লুকিয়ে থাকা অন্ধকার ইতিহাসের গল্প। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? ঐতিহ্যের পথ হেরিটেজ ট্রেলসে আপনাকে স্বাগতম। আপনি দেখছেন ঐতিহ্যের পথ। এখানে আমরা খুঁজি ইতিহাসের ধুলোয় চাপা পড়া কাহিনী, প্রাচীন সভ্যতা, হারিয়ে যাওয়া রহস্য আর সেই সব গল্প যেগুলো শুনলে গা শিউরে ওঠে। তো চলুন ঘুরে আসি এক অদ্ভুত রহস্যে। 1932 সাল, সাহারা মরুভূমির গভীরে খনন কাজ চালাচ্ছেন ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদ স্যার হেনরি ডারউইন। হঠাৎ তারা খুঁজে পান একটি অচিহ্নিত সমাধি। দরজার গায়ে খোদাই করে লেখা, যে আমার চোখ খুলবে তার মৃত্যু অনিবার্য। হেনরি সতর্কবাণী উপেক্ষা করে ভেতরে প্রবেশ করেন। ভেতরে এক মমি, যার চোখে সোনার ফাঁপা গব্বর, আর সেই গব্বরের মধ্যে দুটি রক্তলাল রত্ন, যা যেন তাকিয়ে আছে তোমার আত্মার গভীরে। হেনরি রত্ন দুটো সংগ্রহ করলেন, আর সেদিন রাতেই নিখোঁজ হয়ে গেল তার এক সহকারী। তার তাঁবুতে শুধু রয়ে গেল রক্তে আঁকা এক চিহ্ন, একটি চোখ। লন্ডনে ফিরে রত্ন দুটি ব্রিটিশ মিউজিয়ামে প্রদর্শন করা হলো, কিন্তু শুরু হলো নতুন আতঙ্ক। রাতের গার্ডরা বলে কারো ছায়া চলে বেড়ায় হলঘরে। গার্ড হ্যারল্ড এক রাতে রত্নগুলোর সামনে দাঁড়িয়ে তাকিয়েছিল 1 মিনিট। পরদিন সকালে তাকে পাওয়া গেল মৃত, চোখ দুটি বিস্ফোরিত, মুখে জমে থাকা আতঙ্কের ছাপ। লন্ডনে এক তরুণ প্রত্নতত্ত্ববিদ এসেছিলেন গবেষণার কাজে। অরিত্র সেন, কলকাতার ছেলে। রহস্য তাকে টানে, সে যায় মিউজিয়ামে। পুরাতন হায়ারোগ্লিফ পড়ে সে বুঝতে পারে এই রত্ন আসলে এক প্রাচীন পুরোহিতের আত্মা বহন করে। যে তাকায় সে আত্মা তার চোখ দিয়ে ঢুকে যায় তার ভেতরে। ঠিক সেই মুহূর্তে নিভে যায় বাতি, পিছন থেকে ভেসে আসে নিঃশ্বাসের শব্দ। ঘুরলে তুমি আর নিজেকে চিনতে পারবে না। সে নিঃশ্বাস চেপে দাঁড়িয়ে থাকে, এক পাও নড়ে না। অরিত্র জানে রত্ন দুটি ফিরিয়ে দিতে হবে সেখানে যেখানে এগুলোর জন্ম। সে উড়ে যায় সাহারায়। এক বৃদ্ধ গাইড তাকে নিয়ে যায় সেই পুরনো সমাধির ভিতর। রাত 3টা, চারদিকে নিস্তব্ধতা। অরিত্র রত্ন দুটি মমির চোখে স্থাপন করে, আর তখনই সমাধি কেঁপে ওঠে। মমির চোখ ধীরে ধীরে খুলে যায়। এক লাল জ্বলন্ত দৃষ্টি তাকিয়ে থাকে অরিত্রর চোখে, আর বলে, তুমি আমায় মুক্ত করলে, কিন্তু তোমার চোখ এখন আমার। সব আলো নিভে যায়, আর কিছু শোনা যায় না, শুধু অরিত্রর একটা হালকা চিৎকার। সেই রাতের পর কেউ অরিত্রকে খুঁজে পায়নি। কয়েক মাস পরে এক বৃদ্ধকে দেখা যায় লন্ডনের এক পার্কে, চোখ দুটি ফাঁকা, দৃষ্টিহীন। লোকজন তাকে জিজ্ঞাসা করলে সে বলে, আমি দেখি না, কিন্তু সে দেখে, আমার চোখ দিয়ে সে দেখে। আজও কেউ জানে না সেই রত্ন কোথায়। কেউ বলে প্রদর্শনীর আড়ালে রাখা, কেউ বলে আত্মার মালিক এখন নতুন শরীরে বাস করে। তবে একটা কথা নিশ্চিত, যদি তুমি সেই চোখের দিকে তাকাও, সেই চোখও তাকাবে তোমার ভিতরের দিকে। ইতিহাস শুধু অতীত নয়, অনেক সময় তা এখনের ভিতরেই লুকিয়ে থাকে। আর কোনো কোনো দৃষ্টির অভিশাপ হাজার বছর পরও খুঁজে ফিরে তার নতুন শিকার। এমন আরও অজানা অদ্ভুত গল্পের জন্য সাথে থাকো ঐতিহ্যের পথ হেরিটেজ ট্রেলসের। সাবস্ক্রাইব বা ফলো করতে ভুলো না, আর চোখ রাখো, কিন্তু চোখ দিয়ে মন খুলে ফেলো না।